আসসালামু আলাইকুম। মেডিকেল এক্সাম সিস্টেম চেঞ্জ হবে কি না এটা নিয়ে বর্তমানে অনেক বেশি কনফিউশন চলতেছে। বিশেষ করে 2025 ব্যাচের শিক্ষার্থী ও 2026 ব্যাচের শিক্ষার্থী। এই অর্থে 2025 ব্যাচের শিক্ষার্থী যে তারা 2025-26 সেশনে ফার্স্ট টাইম দিয়েছিল, 2026-27 সেশনে তারা সেকেন্ড টাইম এক্সাম দেবে। আর হচ্ছে 2026 ব্যাচের শিক্ষার্থীরা ফার্স্ট টাইম এক্সাম দেবে 2026-27 সেশনে। এই 2026-27 সেশনে এক্সাম সিস্টেম চেঞ্জ হবে কিনা সেই বিষয়ে আজকে আলোচনা হবে। তো এক্সাম সিস্টেম চেঞ্জ হওয়ার মূল ভিত্তি কি, এক্সাম সিস্টেম চেঞ্জ হলেও তোমাদের কোনো সমস্যা হবে কিনা সেটা নিয়ে আলোচনা হবে। তো আজকে আলোচনা আসছে মেডিকেল এক্সাম সিস্টেম কি চেঞ্জ হবে। মেডিকেল এক্সাম সিস্টেম চেঞ্জ হওয়া না হওয়াতে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ মেডিকেল এক্সাম যতই চেঞ্জ করুক না কেন পেপার কিন্তু 6টাই থাকবে। সেটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড, কেমিস্ট্রি ফার্স্ট, কেমিস্ট্রি সেকেন্ড, বায়োলজি ফার্স্ট, বায়োলজি সেকেন্ড, আর হচ্ছে ইংলিশ জিকে। এখন তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে, ভাইয়া যদি প্রিলিমিনারি থেকে রিটেনে শিফট করে তাহলে তো সমস্যা হবে। কোনো ধরনের সমস্যাই হবে না, তোমরা তোমাদের পড়ালেখাটা জাস্ট কন্টিনিউ করে যাও। কেন কোনো ধরনের সমস্যা হবে না তার পক্ষে যুক্তি দিচ্ছি। দেখো 2024-25 সেশনে অ্যাড করা হয়েছিল আন্তর্জাতিক বিষয়টা অ্যাড করা হয়েছিল। আর 2025-26 সেশনে অ্যাড করা হয়েছিল সময় 15 মিনিট বাড়ানো হয়েছিল এবং মানবিক প্রবণতা ও গুণাবলী যোগ করা হয়েছিল। এর ফলে কি হয়েছিল, 2024-25 সেশনে যখন আন্তর্জাতিকটা অ্যাড করা হলো, স্বৈরাচার সরকারের পতন হলো এবং এর ফলে জিকে থেকে বঙ্গবন্ধুটাকে বাদ দিয়ে দেওয়া হলো এবং আন্তর্জাতিক অ্যাড করা হলো। সবাই ভাবতে লাগলো যে আন্তর্জাতিক থেকে অনেক বেশি কোশ্চেন হবে, যার ফলে সবাই বাংলাদেশ বিষয় বাদ দিয়ে আন্তর্জাতিক বিষয়গুলো অনেক বেশি পড়তে শুরু করলো। কিন্তু পরীক্ষায় কি দেখা গিয়েছিল, আন্তর্জাতিক থেকে আসছিল মাত্র 2টা, এবং 2টার মধ্যে একটা কোশ্চেন ছিল সাম্প্রতিক, যে ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধ কবে শুরু হয়েছিল, 2023 সালে। আর 2025-26 সেশনে কি হয়েছিল, সময় অ্যাড করা হয়েছিল 15 মিনিট, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিটে শিফট করা হয়েছিল, যার ফলে সবাই ভেবেছিল যে সময় যেহেতু 15 মিনিট বাড়ানো হয়েছিল কোশ্চেন অনেক কঠিন হবে, এবং মানবিক প্রবণতা ও গুণাবলী থেকে কোশ্চেন অ্যাড করা হয়েছিল, এখান থেকে আসছিল 5টা। এগুলো কি কোনো মেডিকেল চান্স পাওয়ার ক্ষেত্রে ম্যাটার করে কিনা? কোনো ম্যাটার করে না। কেন ম্যাটার করে না? এইখানে যে ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধ, এটা কমন একটা কোশ্চেন ছিল, এটা সবাই জানতো এবং সবাই পারছে। আর আরেকটা ছিল যে অ্যাসেপ্টিক সার্জারির জনককে, জোসেফ লিস্টার, এটা কেউই পারে নাই। তো যেটা কেউই পারবে না সেটা তুমি না পারলেও সমস্যা নেই। আর এখানে সময় 15 মিনিট যোগ করাতে সবাই ভেবেছিল, আগে 1 ঘন্টা পরীক্ষা ছিল, এখন 1 ঘন্টা 15 মিনিট, কোশ্চেন হয়তো অনেক কঠিন হবে। সবাই এইটা ভেবে কঠিনভাবে নিজের প্রিপারেশনটাকে প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু সময় 15 মিনিট বাড়ার পরও কোশ্চেন আরও গত বছরের তুলনায় সহজ হয়েছিল। আর এখানে মানবিক প্রবণতা ও গুণাবলী অ্যাড করা হয়েছিল 5 মার্ক। এই 5 মার্ক কেউ যদি কোনোদিন একদিনও বই না খুলে দেখে তাও সে পেয়েছিল। এভাবেই এই 5টা কোশ্চেন করা হয়েছিল। এতগুলো কথা বলার কারণ কি, এতগুলো কথা বলার কারণ হচ্ছে, কোনো একটা সেশনে যখন নতুন কিছু অ্যাড করা হয় তখন যারা প্রশ্ন করে তারা ওভাবেই প্রশ্ন করে যে এবার এই জিনিসটা অ্যাড হচ্ছে, এইবার থেকে চালু হবে, তাহলে এই জিনিসটা আমাদের সহজ করতে হবে যাতে সবাই পারে। এজন্য কিন্তু 15 মিনিট সময় অ্যাড করার পরও এবার কোশ্চেন হার্ড হয় নাই। আর মানবিক প্রবণতা গুণাবলী 5 মার্ক যুক্ত করেছে ঠিকই, কিন্তু 5টা কোশ্চেন প্রায় ম্যাক্সিমাম 90% স্টুডেন্টে পারছে। কীরকম কোশ্চেন, যেমন এসেছিল যে মুশফিকুর রহিমের 100তম টেস্টে সেঞ্চুরি করার কারণ কি ছিল, কঠোর প্রশিক্ষণ, এটা সবাই পারছে। তো এবারও যদি প্রিলিমিনারির সাথে যদি রিটেন যোগ করা হয় তাহলে রিটেন নিয়ে এত ফেটিক হওয়ার কিছু নেই। রিটেন যোগ করলেও রিটেন এমনভাবে কোশ্চেন করা হবে যাতে তোমরা সেটা পারো। আর তোমার একার জন্য তো হচ্ছে না, সবার জন্য হচ্ছে, তো তুমি সেটা নিয়ে কেন চিন্তা করবে? আর রিটেন যোগ করলেও তো তোমার ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড, কেমিস্ট্রি ফার্স্ট, কেমিস্ট্রি সেকেন্ড, বায়োলজি ফার্স্ট, বায়োলজি সেকেন্ড, ইংলিশ জিকে থেকে কোশ্চেন হবে। তো তোমার এটা নিয়ে ফেটিক না হয় তুমি এই 6টা সাবজেক্ট নিয়ে ম্যানুয়ালি পড়ো যেভাবে পড়তেছো। আর আরেকটা কথা, সেটা হচ্ছে মেডিকেলের প্রশ্ন কঠিন হবে কি না। মেডিকেলের প্রশ্ন আমি বলছি যে কঠিন হবে না। কেন কঠিন হবে না তার একটা কারণ আছে। বাংলাদেশের সরকারি মেডিকেলের সিট সংখ্যা কত? 5100টি, ডেন্টালের 500+। আর হচ্ছে প্রাইভেট মেডিকেলের সিট সংখ্যা 6001টি, আর ডেন্টালে হচ্ছে 2500+, মানে 8500 সামথিং।
তো যদি কোশ্চেন কঠিন করে, মেডিকেলে হচ্ছে পাস মার্ক হচ্ছে 40, চান্স পাইতে কত লাগে? চান্স পাইতে লাগে হচ্ছে 74 দশমিক, গতবারও লাগছে 25। তো 74.25 যেখানে সরকারি মেডিকেলে চান্স পাইতে লাগে, সেখানে পাস মার্ক মাত্র 40 কেন? পাস মার্ক 40 হওয়ার কারণ এখানে প্রাইভেট মেডিকেলের সিট সংখ্যাগুলো যে এই 8,500 প্লাস মাইনাস, এইটা পূরণ করতে হবে। এইটা পূরণ কখন হবে? যখন শিক্ষার্থীরা পাস মার্ক গেইন করতে পারবে। পাস মার্ক গেইন না করতে পারলে তো প্রাইভেট মেডিকেলে ভর্তি হওয়া সম্ভব না। তো এই জন্যই মেডিকেলে কোশ্চেন কঠিন হবে না, যতই কাটমার্ক বাড়তেই থাকুক, এই জন্যই কঠিন হবে না, কারণ প্রাইভেট মেডিকেলের সিটগুলো পূরণ করতে হবে। আর প্রাইভেট যখন কঠিন হবে তখন হচ্ছে পাস মার্ক গেইন করা অনেক কঠিন হয়ে যাবে। আর পাস মার্ক গেইন করতে না পারলে তো প্রাইভেট মেডিকেলের সিট খালি থাকবে। সিট খালি থাকলেও ভর্তি নেওয়ার সুযোগ নেই, কারণ উত্তীর্ণ শিক্ষার্থী পাবে না। এই জন্যই মেডিকেলের প্রশ্ন কঠিন হবে না। আর মেডিকেলের এক্সাম সিস্টেম রিটেন আসুক বা না আসুক, এমসিকিউ পদ্ধতি হোক না হোক, তোমাদের এসব নিয়ে কোনো চিন্তা নেই। তোমাদের চিন্তা এখন হচ্ছে তোমরা এখন একাডেমিক যারা আছো 2026 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিটা অনেক ভালো করে পড়ো, ইংলিশটাও পড়তেছো, জিকেটা একাডেমিকে যা এডমিশনে যা ফেস করবা, কোনো সমস্যা নাই। আর তোমাদের বোর্ড পরীক্ষার প্রিপারেশন নাও। আর যারা সেকেন্ড টাইমের জন্য এই সময়টা অত্যন্ত মানসিক চাপের সময়, কিন্তু এরপরও যেহেতু তুমি সাহস করেছো তোমার স্বপ্ন পূরণ করার, এই স্বপ্ন পূরণ করার জন্য হলেও তোমাকে পড়তে হবে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কি মেসেজটা দিতে চাইছি। আমি মেসেজটা এটাই দিতে চাইছি যে তোমার এক্সাম সিস্টেম নিয়ে ফেটিক হওয়ার কোনো কারণ নাই। আর হচ্ছে মেডিকেলের প্রশ্ন কঠিন হবে এরকম ধারণা করার কোনো যুক্তিকতা নেই। তুমি ভাবো যে মেডিকেলের প্রশ্ন সহজেই হবে, আর তুমি তোমার ম্যানুয়াল প্রিপারেশনটা নিয়ে নাও, তাহলেই তুমি তোমার স্বপ্নের ক্যাম্পাসে পৌঁছাতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।